গুড মর্নিং বন্ধুরা, যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। আর এখন ভোর 5টা বাজে। আর আজকের দিনটা সবারই ভালো কাটাক। আগে তোমাদের এই বোমফাটা দেখিয়েছিলাম। আজকে হলো বৌদ্ধ ধর্মের 1 মাস উপোস ছিল, একদিন খেয়েছে আর একদিন উপোস। তো যাই হোক, আজকের ওদের উপোস ভেঙে গেছে। তো আজকের ওদের প্রতিটা বোমফাতে অনুষ্ঠান আছে। আর যারা যারা বৌদ্ধ ধর্মের 1 মাস উপোস করেছিল, যেমন আমাদের দুর্গাপুজো, এদের তেমন এই 1 মাস এদের লোসার চলে। তো যাই হোক, আর এদের লোসার বলতে খুবই আনন্দ হয় এদের মধ্যে। তো যাই হোক, আর এদের হলো ঠাকুরের প্রসাদ হলো চিপস, কুরকুরে আর জুস, যত রকমের জুস আছে আর যত রকমের চিপস, কুরকুরে, সব রকম এদের এটা ঠাকুরের প্রসাদ। আর আমাদের ঠাকুরের প্রসাদ যারা বাঙালি তারা তো জানোই। তো যাই হোক, আর আজকের ওদের উপোস খতম হয়েছে। খতম বলতে আজকের ওদের উপোস শেষ। তো সেই জন্য করে ওরা আজকের প্রতিটা বোম্বাই যাবে, প্রতিটা জায়গায় জায়গায় যাবে। এগুলো ওদেরকে পরিক্রমা বলে। আমাদের যেরকম পরিক্রমা আছে, এদেরও এটাকে পরিক্রমাই বলে। তো যাই হোক, আর আজকের আমরা ঘুরতে যাব বোমডিলা অ্যান্ড ধিরাং। তো ধিরাং বলতে এটা অনেকটা পাহাড়, 8,000 উঁচুতে এই পাহাড়টা। তো আমরা ওখানেই বোমডিলা থেকে ধিরাঙে যাব। ধিরাংটা অনেকটা নিচুতে, তখন একটু গরম মতো। তা আমরা সবাই চলে এসেছিলাম, 3টে ফ্যামিলি এসেছিলাম। তো আমি আমি আমার মেয়েটে সবাই মিলে একসাথে এসেছি। আর আমাদের গাড়িতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর এখানের জায়গাটা দেখো, কখনো ওয়েদার ভালো, আবার কখনো ওয়েদারটা ঠিক থাকে, যখন জানি না কেমন, সবসময়ই এরকমই ওয়েদার থাকে। যাই হোক, আর আজকে দেখো এই বোমফাটা খুব সুন্দর। তো অনেক দাদা বৌদিরা সবাই একসাথে চলে এসেছিলাম। আর এই বুদ্ধদেবের মন্দিরটা প্রতিটা কিন্তু এক একটা ওদের হাতে নকশা করা, অনেকে দেখলে মনে ভাববে যে না, এগুলো মানে কোনো কিছু রেডিমেড, এগুলোকে আঠা দিয়ে বসিয়ে রেখেছে, কিন্তু না, সব কিছু ওদের হাতে নকশা করা। আর ওদের এক একটা নকশা অনেকটা সময় লাগে। আমি দেখেছিলাম না, প্রথম আমিও ভেবেছিলাম যে না, ওরা ওগুলোকে কিনে নিয়ে আঠা দিয়ে জুড়িয়ে দিয়েছে, কিন্তু না, ওগুলো সব ওদের হাতে তৈরি করা। আর এদের এইগুলো জিনিসগুলো দেখলে না সত্যি অসাধারণ লাগে। আর এই প্রদীপগুলোর কথা বলি, আর আমাদের প্রদীপ জ্বালিয়ে হয়ে যায় আমাদের ভগবানকে। আর এদের কি করে, এদের 24 ঘন্টা এখানে প্রদীপ জ্বলবে, একটাও নিমবে না। একটা 3-4টে করে জ্বালে ওরা। আর ওখানে আর এখানে মানে একটাও সারা বছরই কখনো প্রদীপ নিভে যাবে না, সবসময় লোক থাকে ওখানে। আর এখানে চারিদিকে ফুল গাছগুলো দেখো, জাস্ট অসাধারণ। আর এখানকার মানুষগুলো কি বলো তো, সব কিন্তু আমাদের যেরকম বাড়িতে কাজের লোক টোক রাখি, এরা কিন্তু না, এরা সব কিছু নিজের হাতে, খুব পরিশ্রমী এই নেপালি মানুষগুলো। যারা পাহাড়ি মানুষ থাকে, তারা যারা ঘুরতে গেছো তারা জানো, প্রত্যেকটা মানুষ ভীষণ পরিশ্রমী। আর এখানে এতটাই পাহাড় চড়তে হয় না, পাহাড়ের সিঁড়িগুলো দেখতে যেন ভালো লাগে, কিন্তু যে চড়েছে সেই জানে কতটা কষ্ট। আর এখানে ভিডিও করতে করতে আমি এখানে দম হয়ে গেছিলো, বসে গেছি আমি আর বর। এখানে একটু বসে বসে ফটো তুলছিলাম। তো জাস্ট দেখো চারিদিকের ভিউজটা জাস্ট অসাধারণ। ভাবলে মনে হয় যে এখানেই সারা বছর থেকে যায়। আর এখানকার ওয়েদারটা জাস্ট ভাবার বিষয়। কখনো ঠান্ডাও নয়, গরমও নয়, জাস্ট সুন্দর। আর এখানে দেখো, ওইদিকে মেঘ হয়ে আসছে, আবার কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো বৃষ্টি হচ্ছে না। আর চারিদিকের ওয়েদারটা না এত সুন্দর। আর এখানকার বোমফাগুলো অনেক প্রত্যেকটা, যেমন যেমন বোমডিলা আছে, ধিরাং আছে, তামাং আছে, সব জায়গাতে এক একটা বোমফা আছে, জাস্ট সুন্দর। আর এদিকে আমার মেয়ে দেখো, ওখানে যত ফুল চাষ করেছে না, আমার মেয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে আসছে, আর নিয়ে ওখানে বসে বসে খেলা করছে, কি বদমাশ দেখো। আর এটা হলো মেন জায়গা। আর এটা এখান দিয়ে যেতে হয়, এটা হলো মেন গেট। তো আমরা বলতে এই দুটো দিদি এসেছিলো, আর সামনে দুটো দাদা, যাই হোক 3টেই ফ্যামিলি এসেছিলাম। আর আমি সত্যি কথা বলতে, আমার ভয়েসটা না সত্যি খুব খারাপ। আমার ভিডিও অনেকে দেখতে চায় না, প্লিজ প্লিজ দেখো। আর আমাকে জাস্ট একটু সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ। আমি জানি না আমার ভিডিও কেমন, তো যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আজকে বলতে ওখান থেকে ঘুরে এসে আর একটা জায়গায় চলে এসেছিলাম। এটা কি নাল ব্রিজ না কি বলে, আমি নামটা অতটা আমার মনে পড়ছে না। এখানে এসে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এখানে আমার বর
ছোট মেয়েটাকে নিয়ে সামলাচ্ছে। আর আমার ছোট মেয়েটা একটু বদমাইশ। আর এখানে এসে ওর গরম হচ্ছে, ওকে জামার সোয়েটারটা খুলে দিয়েছি। আর এখানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আবার কখনো ঠান্ডা। তো যাই হোক, আর এখানে নদীটা দেখো, নদীর জলটা যতটা সুন্দর না, আর হাত দিলে মনে হয় কী ভয়ঙ্কর ঠান্ডা। তো আজকে সবাই সবার মতন করে টিফিন করে নিয়েছিলাম। আজকে সবাই বলেছি যে নদীর পাড়ে বসে বসে সব লাঞ্চ হবে। তো আজ বেশ পিকনিক মতন হচ্ছে, বেশ দারুণ লাগছে। আর তো এইরকমই তো সবারই ভালো লাগে যে নদীর পাশে জল যাবে আর এরকম সবাই বসে বসে পিকনিক করবো, জাস্ট অসাধারণ। আর বলতে, আর আমাদের কলকাতার দিকে না এই ভেড়ার ভাগটা খুব কমে গেছে। অনেক দিন বাদে ভেড়াগুলো দেখলাম, বেশ ভালো লাগছে। আর এখানে বলতে, এখানে পশু মানে গভর্নমেন্ট মানে পশু পাখি পালন করানো হয়। এই গাছটার নাম হলো পার্সিমাম গাছ। তো এই ফলগুলো অনেকে জানো, এই ফলগুলো এখন ছোট ছোট, পাকলে পুরো হলুদ। এইগুলো পাহাড়ি ফল, আর এর নাম হলো পার্সিমাম। তো বেশ দারুণ খেতে লাগে, অনেকটা গাপের মতন দেখতে হয়। তো যাই হোক, আর এখানে দেখো ভেড়া চাষ প্রচুর হয়, প্রচুর। মানে অনেক দিন বাদে ভেড়া দেখলে যেমন হয়। আর অনেক ভেড়া তো, ছাগল তো দেখেছি, আর আমাদের কলকাতা থেকে কমই দেখতে পাওয়া যায়। তো অনেকক্ষণ ধরে এইগুলো দেখছিলাম। তো দেখতে দেখতে, আর এদিকে দেখো চারিদিকে তো পাহাড়, উঁচু উঁচু পাহাড়। আর আর এই বাগান, আর এইখানকার বাগানটা হলো নেশপাতি বাগান। এটা প্রথমে দূর থেকে বোঝা যাচ্ছিল না কি বাগান, তো কাছে এসে দেখলাম নেশপাতি তো গাছে অসম্ভব হয়ে আছে, মানে তুলনা করা যায় না এত মানে কুল যেরকম গাছে হয়, নেশপাতিও তেমন হয়ে আছে। মানে কোনো, শুধু পাতা দেখা যাচ্ছে দূর থেকে। আর নেশপাতিগুলো সবে ছোট ছোট না, সবুজ, আর সবুজ মতন। আর দূর থেকে মনে হয় যে শুধু পাতাই দেখা যাচ্ছে, কিন্তু কাছে এসে দেখলাম শুধু নেশপাতি গাছে ভরে আছে। আর আর দেখো, আর অনেক দিন বাদে নেশপাতি দেখলাম, অসম্ভব ভালো লাগছিল। আর আমরা তো মিনিমাম গাছে থেকে কখনো খাইনি, অনেকটা দূর থেকে দেখেছিলাম। আর এত আনন্দ হচ্ছিল বলার মতো না। তো যাই হোক, মানে মানে ঘুরতে এসে মন ভরে গেছে। আর এখানে গাছে থেকে পাড়ার যে ফিলিংসটা, সে অসাধারণ, বলে আর বোঝানো যাবে না। তো যাই হোক, আর এই দিকটা যতগুলো দেখেছি, মানে যতগুলো বাগান দেখছি, আর যেতে, আর ভিতরে হলো অনেক বাগান আছে, তো যাওয়া হয়নি। আর সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলাম, আর বাগানগুলোও খুব সুন্দর লাগছিল। আর তো তারপর ওখান থেকে চলে এসেছিলাম আর একটা বোমফাতে। তো এই বোমফাটাও অনেক পুরানো বোমফা। তো এই বোমফাটাতে এখানে এসেছিলাম ঠান্ডা মতন। আর এখানে ঠান্ডা বলতে মোটামুটি এখানে ভালোই ঠান্ডা পড়েছিল, বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে বৃষ্টিটা থেমে গেছিলো। আর এখানকার ফুলগুলো সারা বছর এত সুন্দর ফুল হয় না, আর এখানে গোলাপ ফুলগুলো হয় থোকো থোকো, জাস্ট অসাধারণ, বলে বোঝানো যাবে না। আর অনেকটা আমি ডাল কেটে কেটে পুঁতেছিলাম, দেখলাম কোনোটা শেকড় বেরিয়েছে, আবার কোনোটা বের হয়নি। কিন্তু আমি আগের বারে বাড়িতে নিয়ে গেছিলাম গোলাপ ফুলের ডাল কেটে। তো আমাদের এখানে, মানে এখানকার পাহাড়ি যেমন ফুল হয় না, বাড়িতে চাষ করেছি, মানে খুব ভুল ভবিষ্যতে একটা দুটো হয়, কিন্তু এখানকার মতন এত ফুল হয় না। আর এখানকার ওয়েদারটা না সারা বছর সুন্দর থাকে, মানে একই রকম থাকে। আর এখানকার মানুষজনগুলো, বেশিরভাগ মানুষ সুস্থ থাকে, কখনো অতটা অসুখ অসুখ কিছুই হয় না। তো এইটুকানি ভিডিও। আর আজকে ভিডিও শেষে বরকে আমি গোলাপ দিচ্ছিলাম। তার